This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যেভাবে দেখা গেল যে কদিন আগে ২৬ জনকে দেশের মধ্যে ঢুকে হত্যা করা হলো, কি মনে হচ্ছে দেশে সাধারণ জনগণ এবং পর্যটকরা কতটা সেফ আছে? দেখুন, সেই প্রশ্ন তোলা না তুলতে পারে এই জন্য হিন্দু মুসলিম এখন বিভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে। এখন প্রশ্ন উঠছে ধর্ম দেখে হত্যা করছে, হ্যান ত্যান, ওই গল্প অনেক এটা নিয়ে চর্চা হচ্ছে। চর্চা করা দরকার। তো ৩৭০ নোটবন্দির পরে বলেছিল যে দেশে আর এই ধরনের ঘটনা ঘটবে না, বলতো কী করে? এত বড় হত্যাচক্র চালালো, ২৭ জনের মারা গিয়েছেন, কতদিন ক্ষতিগ্রস্ত হয়েছেন, আমাদের আর্মি একটা শহীদ হয়ে গেল। তো এই দায়িত্ব কেন্দ্র সরকারকে নিতে হবে, এর দায়িত্ব অমিত শাহকে, মোদিজিকে নিতে হবে। দুর্ভাগ্য আমাদের এটাই, যেখানে কাশ্মীরে ৫ মিনিট আর ১০ মিনিট ছাড়া ছাড়া সেন্ট্রাল ফোর্স থাকে, সেখানে এত বড় হত্যাযজ্ঞ চলে এলে তদন্ত হওয়া দরকার। তদন্ত সাপেক্ষ সত্য উদ্ঘাটন হোক, একটাও না ছাড় পায়। যে পাকিস্তানে ঢুকে থাকুক, আফগানিস্তানে, আমেরিকাতে, রাশিয়া, দেখার দরকার নেই, খুঁজে বার করে নিয়ে এসে শাস্তি দিতে হবে। ৬ মাসের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার করে ফাঁসি দিতে হবে। যাবজ্জীবনে আমি নয়, ও জেলে থাকলে দেশের খাবে, আবার জেলে ঘুমাবে, ওকে ফাঁসি দিয়ে দেওয়া দরকার ওদের। দাদা, এই যে এখন দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়া খুললেই বরাবর খালি দেখা যাচ্ছে হিন্দু মুসলিম দ্বন্দ্ব, হিন্দু মুসলিম দ্বন্দ্ব, এই জিনিসটা কি বলবেন? এটা সাধারণ মানুষ করছে না, সাধারণ মানুষকে খাইয়ে দিচ্ছে রাজনৈতিক কারবারিরা। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমছে না, পেট্রোল ডিজেল গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, যাতে না প্রশ্ন করে সেই জন্য এখন ধর্ম খাইয়ে দিচ্ছে। তৃণমূল বিজেপি এখন সুকৌশলে মানুষের মধ্যে ধর্মটা ঢুকিয়ে দিতে চাইছে। দুদিন আগে আব্দুল মান্নান বললেন, কংগ্রেসের যে প্রাক্তন বিধায়ক, তিনি বললেন যে এর আগে ইন্দিরা গান্ধীর আমলে যখন পাকিস্তানিরা যদি হামলা করতো তাহলে ভেঙে ৪ টুকরো করে দেওয়া হতো, কিন্তু যেহেতু এখন বিজেপি সরকার, তারা কোনো স্টেপই নিচ্ছে না। দেখুন, আমি একটা কথা বলি, এই সময় আমাদেরকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং এই যে টেরর যে চ্যালেঞ্জ দিয়েছে আমাদেরকে, চ্যালেঞ্জ হিসাবে নিয়ে টেরর যে সন্ত্রাসবাদী কার্যকলাপকে নির্মূল করতে হবে। নিশ্চিতভাবে সর্বদলীয় বৈঠক হচ্ছে, সেখানে ন্যাশনাল লেভেলে যে সমস্ত পার্টিসগুলো আছেন তারা সহমত দিয়েছে, কেন্দ্র সরকার যে অ্যাকশন নেবে তার সাথে সহমত। আমি একজন আঞ্চলিক দলের ছোট্ট একটা বিধায়ক হিসাবে আমিও এই জিরো টলারেন্স, টেররিজমের ওপরে জিরো টলারেন্স, কোনো কিছু ছাড় হবে না। কেন্দ্র সরকার আশা করছি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং দেশ থেকে এই সন্ত্রাসবাদকে সমূলে নির্মূল করবে। আমার দেশের অস্থিরতা তৈরি করবে। দেশের সাধারণ নাগরিক ঘুরতে গেছে, সেখানে খুন হয়ে যাবে, এটা মেনে নেওয়া যাবে? ওয়াকআপ নিয়ে যে এই যে আপনারা যে রাস্তায় নেমেছিলেন, এর আগে ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত মিছিলে নেমেছিলেন, দেখা গেল যে পুলিশে আটকে দিল, কিন্তু মুর্শিদাবাদের ক্ষেত্রে অন্য ঘটনা দেখা গেল। এটা কেন? পুলিশের যেখানে সক্রিয় থাকার দরকার সেখানে নিষ্ক্রিয়, আর যেখানে স্বাভাবিক পুলিশের থাকা দরকার সেখানে অতি সক্রিয় হচ্ছে। রাজ্যে যে ২৬,০০০ চাকরি বাতিল হলো, যোগ্য অযোগ্য বাছাই, এখনো পর্যন্ত যোগ্য অযোগ্য বাছাই হচ্ছেই না, কি বলবেন? বাজবে কীভাবে? বাজলে তো তৃণমূলে যাদেরকে টাকা দিয়ে চাকরিতে ঢুকেছে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে। সেই জন্য আমাদের এখানে ১০-২০ হাজার ২৫,০০০ নাকি ঘোষণা করে দিল, এটা কতটা সাংবিধানিক বা অবৈধ সেটা সময়ের সাথে হয়তো এটাও চ্যালেঞ্জ হয়ে যেতে পারে। থ্যাংক ইউ।